বন দফতরের পাতা ফাঁদে পা দিল না বাঘিনী যমুনা। সোমবার সকালে সামান্য জায়গার পরিবর্তন করলেও বাঘিনী রয়েছে পুরুলিয়া জেলার বান্দোয়ান যমুনা রেঞ্জের কুইলাপাল বিটের রাইকা পাহাড়তলির জঙ্গলেই। রবিবার রাতভর বন দফতরের বিশেষ ট্রাঙ্কুলাইজার টিম স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থান বুঝে ট্র্যাপে ফেলে খাঁচায় বন্দী করার বহু চেষ্টা করেন। এমনকি ওই বাঘিনীর মুখের স্বাদ পরিবর্তন করতে মহিষ ও ছাগলের পরিবর্তে দুটি শূকরকে টোপ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই বাঘিনী বন দফতরের পাতা ফাঁদে পা দিল না। এদিনও সকলের নজর এড়িয়ে রাইকা পাহাড়ে গভীর স্রোতের মধ্যেই তার অবস্থান। শনিবার গভীর রাত্রে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাকড়াঝোড় জঙ্গল থেকে ঢুকে পড়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। রবিবার বন দফতরের গোটা দিন ও রাত এক করে বাঘ ধরার সমস্ত রকম প্রচেষ্টাও চালায়। বাঘ ধরতে রীতিমতো হিমশিম অবস্থা বনকর্মীদের, কিন্তু কাজে এলো না কোনোটাই। গত 15 ডিসেম্বর ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসে ওই বাঘ। ঝাড়খণ্ডের গোটা শিলা পাহাড় জঙ্গল অতিক্রম করে বাংলার জঙ্গলে ঢুকে পড়ে। বন দফতর সূত্রে জানা যায়, ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের আরও 15 সদস্যের একটি বিশেষ টিম আসছে। রবিবার বান্দোয়ানের রাইকা পাহাড় ও জঙ্গলে ঘেরা একাধিক গ্রামের মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে বন দফতর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দেখুন, এটা একটা বাঘিনী এবং কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে, অলমোস্ট ওখানেই আছে। আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদেরকে শেয়ার করা একটু মুশকিল, কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে। আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না, এটাই আমাদের কোনো। বলছি, এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে দিয়ে রয়েছে, বন দপ্তরের পক্ষ থেকে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে? আমরা কালকেও মাইকিং করেছি, আজকেও সকাল থেকে মাইকিং করছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তারা সবসময় সহযোগিতা করছেন। ফলে আমি এটাই বলবো যে আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই, আমরাও সবসময় আছি ফিল্ডে। কালকে খাঁচাবন্দি করার জন্য কতগুলো টোপ ফেলা হয়েছিল, খাঁচাবন্দি হয়নি। দেখুন, আমি এটা একটু অনুরোধ করব যে এগুলো আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে ডিটেল বলাটা হয়তো ঠিক হবে না। একটু আমাদের কাজ করতে দিন আপনারা, আপনাদের কাছে আমাদের এটাই। দেখুন, আমি এটাই বলবো, আমাদের পুরুলিয়া বন দপ্তরের একটি বাঘিনী এসেছে পুরুলিয়া, আমি এটাই বলবো। এবারে নাম নিয়ে আমাদের কাছে সেরকম তো কোনো খবর নেই, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। এটা আতঙ্কের মধ্যে রয়েছি। এখন আমাদের তো সেই জঙ্গলের মধ্যে অনেক কিছু সংগ্রহ করি, তারপরে গরু, ছাগল, ভেড়া যেগুলো জিনিস পশুপালন গুলা সব ওই জায়গায় চড়াতে যায়, তো ওইগুলা সব লিখতে পাচ্ছি না। বন দপ্তর কি বলছে? বন দপ্তর তো বলছে সে কেউ বেরোবেন নাই, জঙ্গল দিকে যেতে দিচ্ছে না। মাইকিং করছে? হ্যাঁ, মাইকিং করে দিয়েছে। বন দপ্তরে কারা কারা এসেছে? বন দপ্তরে ওইগুলো নামগুলো সে জানি না, তো সুপ্রিম তবে ডিএফও সাহেব তাই ওইগুলো এসেছিল। গাড়ি ঘুরছে? হ্যাঁ, গাড়ি ঘুরছে, পুরোটা ধমা গাড়ি। আতঙ্ক রয়েছে, পুরোটা আতঙ্কে একদম আছে। ছিলেন? আমি বনধারে গেছিলি, কারা ইয়া হয়েছে, খুন হয়েছে, ওষুধ তাড়তে আর কি। তো তাড়াতাড়ি ফিরে আনলেন? তাড়াতাড়ি ফিরে আনলি ভয়ে। কিসের ভয়? ওই বাঘের ভয়। বাঘের ভয়ে বলছে বাঘে আসেছে, ওই করে আমি ঘুরে আলি। জঙ্গলে এখন যাচ্ছেন না? জঙ্গল এখন যাওয়া হয় নাই। জঙ্গলে কি কাজে যান আপনি? জঙ্গলে মানে ওই এইখানে ডুব তাড়া হতে ছিল আর কি। ওই ডুব তাড়াও বন্ধ হয়ে গেছে অবশ্য এখন, ওই বাঘ আসে বলে। কেউ তাহলে জঙ্গলে যাচ্ছে না? কেউ যাচ্ছে না এখন। তাহলে কাজে অসুবিধা হচ্ছে? কাজে অসুবিধা মানে আমাদের জঙ্গল এলাকার মানুষ ওই জঙ্গল ঢুকতেই হবে তো, পাট, কাঠ, এইসব। গরু চড়াতে? গরু চড়া, ছাগল চড়া এখন যাচ্ছে না? এখন যাচ্ছে না।